অনেক দিন আগের কথা। মধুপুর নামক একটি গ্রামে বাস করত তিন ভাই। তাদের তিন ভাইয়ের মধ্যে দু ভাই ছিল খুবই অলস। তারা দুজন সারাটা দিন শুয়ে বসে দিন কাটাতো, আর ছোট ভাই পরশ সারাটা দিন ঘরে বাইরে কাজ করত। সেই গ্রামেতে কোনো নদী কিংবা পুকুর ছিল না, তাই ওই গ্রামের সকল মানুষ অনেক দূরে থেকে খাবার জল এনে তাদের জীবন কাটাতো। একদিন পরশ তার কাজ শেষ করে খাবার জল নিয়ে বাড়ির দিকে ফিরছিল। মাথায় করে জল নিয়ে বাড়ি ফেরার সময় পথের মধ্যে সে কারোর ডাক শুনতে পায়। আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। জলের অভাবে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। দয়া করে আমাকে একটু জল দাও। কে কে আমার সাথে কথা বলছে? কই, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। এই যে, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? তা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আর তুমি গাছ হয়ে কিভাবে কথা বলছো? এখানকার মাঠ ঘাট সবই শুকিয়ে গেছে, মাটির অনেক নিচ পর্যন্ত কোনো জল নেই, সবই শুকিয়ে গেছে। যদি তুমি আমাকে একটু জল না দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। আমি তো অনেক দূরে থেকে জল এনেছি, আমাদের গ্রামে কোনো জল নেই। আমি যদি বাড়িতে জল না নিয়ে যাই তাহলে আমার ভাইয়েরা খুবই তৃষ্ণার্ত হয়ে পড়বে। এই জল আমি তোমাকে দিতে পারবো না। তুমি যদি আমাকে একটু জল দাও তাহলে আমি বেঁচে থাকতে পারবো। একটুখানি জলের জন্য তুমি মারা যাবে? আমি তো সেটা কখনো চাই না। তবে এই জলটুকু যদি তোমার জীবন বাঁচায় তাহলে আমি তোমাকে দিয়েই দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমার প্রাণ ঠান্ডা করেছো। আমি তোমার উপকারের কথা কখনোই ভুলবো না। তোমার কখনো যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তুমি আমার কাছে এসো, আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করার উপায় বলে দেব। এরপরে পরশ ক্লান্ত হয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বাড়িতে ফিরে পরশ দেখলো তার দুই ভাই বাড়িতেই বসে আছে। ভাই, এসেছিস? তা আজকের কেমন কাঠ জোগাড় করলি? আর ক্ষেতের ফসলেরও বা কী অবস্থা? আমি যথাসাধ্য চেষ্টা করেছি ভাই, আর বাজারেও কিছু কাঠ বিক্রি করেছি, আর সেই টাকা দিয়ে আমি কিছু বাজারও করে এনেছি। তা রান্না করতে তো জলের দরকার, তা জলের কলসি খালি কেন? আজকের আমি জল আনতে পারিনি ভাই। জল আনতে পারিনি মানে? আমাদের সাথে কি তুই ইয়ার্কি করছিস? জল ছাড়া আমরা চলবো কিভাবে? আর কি, তুই কাজে ফাঁকি দেওয়া শিখে গেলি কবে থেকে? দেখো ভাই, আমি জলই আনতে গিয়েছিলাম, কিন্তু জল নিয়ে ফেরার সময় একটি গাছ আমার কাছে জল চাইছিল। আমি সেই জল গাছের গোড়াতেই দিয়েছি, আর গাছেতে আমি যদি জল না দিতাম তাহলে গাছটি মারাই যেত। সেই কারণেই আমার কলসি ফাঁকা, আর সেই গাছটি আমাকে কথা দিয়েছে আমরা যখন কোনো প্রয়োজনে গাছটির কাছে যাব তখন সে আমাদের সমাধান করে দেবে। এদিকে সেই রাজ্যে নেমে এলো দুঃখের ঘনঘটা। ওই রাজ্যের রাজার একমাত্র মেয়ের খুব বড় একটা অসুখ হয়েছে, আর সেই রোগ কোনো কবিরাজি ভালো করতে পারছে না। না, এইভাবে আর কতদিন? যদি আমার একমাত্র মেয়ে নাই বা বেঁচে থাকে তাহলে আমার এত সম্পত্তি আর এত ক্ষমতা দিয়ে কি হবে? আমার এত বড় বিশাল রাজত্ব কোনো তো কাজেই আসবে না। কে কোথায় আছো? সারা দেশে ঘোষণা করে দাও যে কেউ যদি আমার মেয়েকে সুস্থ করতে পারে আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দেব, আর আমার অর্ধেক রাজত্ব আমি তার নামে লিখে দেব। শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো, রাজার এক বিশেষ বার্তা। রাজকুমারীর ভীষণ অসুখ, যে রাজকুমারীকে সুস্থ করতে পারবে রাজামশাই রাজকুমারীর সাথে তার বিয়ে দেবেন, আর অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেবেন। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। এই কথা
সারা রাজ্যে ছড়িয়ে পড়ল, আর পড়শের দু ভাইও সেই কথা শুনল। এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হবে। আমি রাজকুমারীকে বিয়ে করব। জঙ্গলের সেই গাছটির কাছে গিয়ে আমি রাজকুমারীকে সুস্থ করার উপায় খুঁজব। ওই গাছটি নিশ্চয়ই আমাকে কোনো উপায় বলে দেবে। এমনই চিন্তাভাবনা করে পড়শের বড় ভাই সেই গাছের কাছে গিয়ে উপস্থিত হয়। শোনো গাছ ভাই, আমি পড়শের বড় ভাই, যে তোমাকে জল দিয়ে সাহায্য করেছিল। আমার রাজ্যের রাজকুমারী খুবই অসুস্থ। আমি সেই রাজকুমারীকে সুস্থ করে তুলতে চাই। আমি তোমার কাছে তার সুস্থ হওয়ার উপায় জানতে চাই। পরশ অনেক ভালো মানুষ, সে আমার জীবন বাঁচিয়েছে। আর তুমি যেহেতু তার বড় ভাই, তাই আমি তোমাকে সাহায্য করব। সামনের ওই পাহাড়ের দিকে একটা আমের গাছ আছে। ওই গাছেতে অনেক আম ধরে রয়েছে। যদি তুমি ওই গাছের একটি আম রাজকুমারীকে খাওয়াতে পারো, তাহলে রাজকুমারী সুস্থ হয়ে উঠবেন। তবে সাবধান, ওই গাছের কাছে গিয়ে যদি তুমি তোমার মনের ইচ্ছের কথা বলো, তাহলে ওই গাছ তোমার মনের ইচ্ছা পূরণ করবে, কিন্তু তুমি আর কোনো আম পাবে না। হ্যাঁ, সে কথা আমার খুব মনে থাকবে। আচ্ছা, আমি তাহলে এখন চলি। এই বলে বড় ভাই সেই পাহাড়ের আম গাছের দিকে যেতে থাকলো। পথ চলতে চলতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। এই তো আমি সেই আম গাছের কাছে চলে এসেছি, আর গাছেতে অনেক আম দেখা যাচ্ছে। কিন্তু আমার তো ভীষণ তৃষ্ণা পেয়েছে। যদি কোথাও একটু জল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু এখানে তো কোনো জলের ব্যবস্থা নেই। এই কথা বলার সাথে সাথে তার কাছে একটা জলের পাত্র এসে উপস্থিত হলো, আর সেই সাথে সাথে আমের গাছটিও উধাও হয়ে গেল। এই যা, কি করতে এসেছি আর কি হয়ে গেল! কেন যে আমি জল খাওয়ার কথা বললাম! আমাকে আর রাজকুমারীকে বিয়ে করা হলো না। এইদিকে পড়শের মেজ ভাই সেও সেই গাছের কাছে এসে নিজের পরিচয় দিতে লাগলো। এই যে গাছ ভাই, শুনছো তুমি? আমি পড়শের মেজ ভাই। আমার রাজকুমারীকে বিয়ে করার খুব শখ, আর তার সাথে তার অনেক সম্পত্তি। যদি আমি এই সব পেয়ে যাই, তাহলে আমার তো আর কোনো কাজ করার দরকার পড়বে না। তুমি বলো না গো, আমি রাজকুমারীকে কিভাবে সুস্থ করতে পারি? পরশ অনেক ভালো মানুষ, সে আমার জীবন বাঁচিয়েছে। আর তুমি যেহেতু তার ভাই, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। সামনের ওই পাহাড়ের মাঝে একটা আমের গাছ আছে। ওই গাছেতে অনেক আম ধরে রয়েছে। ওই গাছের আম তুমি যদি রাজকুমারীকে খাওয়াতে পারো, তাহলে রাজকুমারী সুস্থ হয়ে যাবেন। তবে খুব সাবধান, ওই গাছের কাছে গিয়ে যদি তুমি অন্য কোনো ইচ্ছের কথা বলো, তাহলে গাছ তোমার সেই ইচ্ছা পূরণ করবে, কিন্তু সেই সাথে গাছের আম আর তুমি পাবে না। এরপরে পরেশের মেজ ভাই সেই আম গাছের সন্ধানে পাহাড়ের দিকে চলতে শুরু করলো। প্রচণ্ড রোদে গরমে তার ভীষণ কষ্ট হচ্ছিল। অনেক কষ্ট করে সেই পাহাড়ের আম গাছের কাছে সে পৌঁছে গেল। এই তো সেই জাদু আম গাছ তো আমি খুঁজেই পেয়ে গেছি। যদি এই আম গাছের গোড়াতে একটু ঘুমিয়ে নিতাম, তাহলে খুব ভালো হতো। এখানে তো তেমন বড় কোনো গাছও নেই যার তলাতে একটু ঘুমিয়ে নিতে পারি। এই কথা বলা মাত্রই তার সামনে একটা মস্ত বড় গাছ হাজির হয়ে যায়, আর সেই সাথে সাথে সেই বড় আম গাছটাও উধাও হয়ে গেল। হায় হায়, এ আমি কি করলাম! আমার আর রাজকুমারীকে বিয়ে করা হলো না। রাজকুমারী তো ভীষণ অসুস্থ। এই মুহূর্তে আমাকে কিছু একটা করতেই হবে। যাই, গাছ ভাই বলেছিল আমার কোনো প্রয়োজনে সে সাহায্য করতে পারবে। যাই, তার কাছে যাই, যদি কোনো উপায় বলে দেয়।
এরপরে পরশ সেই গাছের কাছে গিয়ে হাজির হলো। হে বন্ধু, তুমি আমাকে বলে দাও, আমার রাজ্যের রাজকুমারীকে আমি কিভাবে সুস্থ করতে পারি? তুমি তো আমায় বলেছিলে আমার কোনো প্রয়োজনে তুমি আমার সাহায্য করবে। তুমি আমার উপকার করেছো, কষ্ট করে আমাকে জল দিয়েছো। আমি নিশ্চয়ই তোমায় উপায় বলে দেব। সামনের ওই পাহাড়ের মাঝে একটা আমের গাছ আছে। ওই গাছেতে অনেক আম ধরে রয়েছে। ওই গাছের আম তুমি যদি রাজকুমারীকে খাওয়াতে পারো, তাহলে রাজকুমারী আবার সুস্থ হয়ে উঠবেন। তবে সাবধান, ওই গাছের কাছে গিয়ে যদি তুমি কোনো অন্য ইচ্ছার কথা বলো, তাহলে গাছ তোমার সেই ইচ্ছা পূরণ করে দেবে, কিন্তু সে গাছের আম তুমি আর পাবে না। এরপরে পরশ সেই পাহাড়িয়া আম গাছের দিকে যেতে শুরু করলো। সে গাছের কাছে এসে উপস্থিত হলো। সেও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সে তার ভাইদের মতো কোনো ভুল করলো না। সে গাছের কাছে গিয়ে বলতে লাগলো, আহা, এই তো সেই আম গাছটি দেখা যাচ্ছে। যদি এই গাছের একটি আম আমার হাতে চলে আসতো তাহলে ভীষণ ভালো হতো। এই কথা বলা মাত্র গাছের একটি আম পরশের হাতে চলে এলো। আমটিকে নিয়ে পরশ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এরপরে পরশ রাজামশাইয়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল এবং রাজকুমারীকে আমটি খাওয়ানোর ফলে রাজকুমারীও সুস্থ হয়ে উঠল। আরে কি অবাক কাণ্ড! এই ফলটি খেয়ে আমার মেয়ে তো একেবারে সুস্থ হয়ে গেল। রানী, এই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে। খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। এরপরে পরশ রাজবাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।